আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের এক ধানের জমির দিকে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এখানে মূলত আমরা এক সিজন ধান লাগাই আর আরেক সিজন পড়ে থাকে। আর এই কারণেই দেখছি পুরা জমিতে কচুরিপানা হয়ে ভরে গেছে। এই জমিটা আসলে এই মাঠের একেবারে নিচের দিকে। বর্ষার সময় সমস্ত পানি এসে এখানে জমে থাকে। আর এই পানির কারণেই এক সিজন কোনো আবাদই হয় না। এখন শীতের সময় পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। পানি কমে গেলে এই সময়টাতে আমরা ধান লাগাই। ধান ছাড়া কোনো কিছুই মূলত এখানে আবাদ হয় না। কিন্তু এইবার দেখছি অতিরিক্ত কচুরিপানা আর ঘাস হয়ে ভরে গেছে। এগুলা পরিষ্কার করতে অতিরিক্ত টাকার প্রয়োজন। এখান থেকে আবার যাচ্ছি আমাদের ঘাসের জমির দিকে। ঘাসের পাশে কাঠা পাশেক জায়গায় ফাঁকা ছিল। এইখানে ভাবছি কোনো কিছু লাগিয়ে রাখি। অনেকের থেকে শুনে মিলে ধনিয়া লাগানোর চিন্তা করলাম। এইখানে আগে ঘাসই ছিল, তাই ভালোভাবে চাষ দিয়ে নিচ্ছি যাতে আর ঘাস না বের হয়। ধনিয়া লাগাতে হলে মাটি ঝুরঝুরে হওয়া প্রয়োজন, তাই একেবারে 3 চাষ দিয়ে নিচ্ছি। 5 কাঠা জমির জন্য 1.5 কেজি বেসনের প্রয়োজন। কালকেই বিকালে বেসন নিয়ে এসে ভিজে রাখছিলাম, কারণ ভেজা বেসন দিলে গাছ 10 থেকে 12 দিনের ভেতরে বের হয়, আর শুকনো তা দিলে বের হতে 18 থেকে 20 দিন সময় লাগে। জমিতে 2 চাষ দেওয়ার পর বেসন বুনে আরেক চাষ দিয়ে দিলাম, তাহলে পাখি বেসন খেয়ে নিতে পারবে না। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে একটা সাবস্ক্রাইব করলেও বাড়লেও অনেকটা খুশি লাগে। আর আমার জন্য দোয়াও করবেন, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।